উঠে পড়েছো? তোরা? হ্যাঁ আমরা। আব্বা বসেন। না আমি বসবো না, আমার শরীর খারাপ করছে। আব্বা শরীর খারাপ হলে তো বসতে হয়, নাহলে আবার মাথা ঘুরে পড়ে যাবেন। কি গো, জামাই বসতে বলছে বসতে পারছো না? এক্ষুনি আবার মাথা ঘুরে পড়ে যাবা যে, তখন আবার হসপিটালে ধরতে হবে। কত টাকা খরচ হবে জানো? হ্যাঁ আবার খরচা? আব্বু কি? জন খারাপ করছে বলে হবে? আমরা সবাই রোজায় আছি, তাড়াতাড়ি ইফতারের ব্যবস্থা করো। আজকে থাক, আব্বু শরীর খারাপ বলছে, বাজার কি করে যাবে? বাড়িতে যা আছে ওই দিয়ে হয়ে যাবে। জামাই ঠিকই বলিছে। তাহলে কাল হবে। হ্যাঁ সেই ভালো, এখন অনেক বেলা হয়ে গেছে, বাজারে কিছু পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ কি রে, দল ভারী বলে ইগনোর মেরে দিল। যা হবে হবে, কালকে অজ্ঞান হয়ে যাবো। শুনছেন? কি হলো? আপনি জাকাত দিবেন না? যদি দিতেন আমি গরিব মানুষ, হৃদে বাড়ির বাজারটা করতে পারতাম। আমি জাকাত টাকা দিইনি, তুমি এখন আসতে পারো। আব্বা আপনি জাকাত দেন না? জাকাত না দিলে তো আপনার সমস্ত সম্পত্তি হারাম হয়ে যাবে, ওটা গরিবদের হক। জামাই তুমি মৌলানা না, তাই মৌলানার মতো জ্ঞান দিচ্ছ। এখন তো কেউ জাকাত দেয় না, আমি বাদ কি করবো? আল্লাহ গো, আমার কত টাকা খরচ করে দিল। শ্বশুর আব্বা ওখানে বসে কেন? আসেন এখানে আসেন। আমার পকেট কেটে আবার আমাকে তেল মারা হয়েছে। কি বললেন? না কিছু না। কি গো, শুনতে পাচ্ছ না? জামাই তখন থেকে ডাকছে, আসো এদিকে আসো, তোমার জন্য রেখেছি। টা কত খরচ হইলো? সবাই খাবে আর আমি খাবো না? যাই খাই। আব্বু তাহলে কাল সবাই মিলে বাজারে গিয়ে ঈদের বাজারটা সেরে ফেলবো। হ্যাঁ সেই ভালো, কাল সকালে গিয়ে আগে আগে ঈদের বাজারটা সেরে ফেলবো। সবাই দোয়া করো, ইফতারের সময় হয়ে গেছে। ভাইরা শ্বশুর আব্বার জন্য একটু বেশি করে দোয়া করে দাও। রোজায় নাই, সামনে বছর যেন রোজায় থাকতে পারে। হ্যাঁ কি ব্যাপার, এখনো ঘুমাওনি যে? ঘুম আসছে না। ও আচ্ছা বুঝেছি, তোমার মনে হয় এটা ওটা খেয়ে পেট গরম হয়ে গিয়েছে। আচ্ছা শোনো, কাল তাহলে ঈদের বাজারটা সেরে ফেললে শান্তি, কি বলো? আর হ্যাঁ, বেশি করে টাকা নিও কিন্তু। কেন? তুমি তো সব টাকা পয়সা সামলাছো, তোমার যা লাগবে তুমি লিও। আমাকে আবার কি বলছো?